আরজিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি শুরু হয়েছে। চিকিৎসকদের কাছে সর্বোচ্চ আদালতের অনুরোধ তারা যাতে আন্দোলন প্রত্যাহার করে নেন। আরজিকরে এফআইআর নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সকালে জানা গেল চিকিৎসক খুন। সুপ্রিম কোর্ট রাত 11:45-এ কেন এফআইআর হলো? সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। পরিবারের অভিযোগে এফআইআর রুজু। হাসপাতাল কর্তৃপক্ষ কেন এফআইআর করলো না? প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। পুলিশ কি করছিল? উর্দিধারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। এরই পাশাপাশি আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। মৈত্রেয়ী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। মৈত্রেয়ী, সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ একটু যদি জানাও। দেখো, সুপ্রিম কোর্টের খুব প্রাথমিক এবং প্রথম পর্যবেক্ষণ হচ্ছে এই গোটা ঘটনা অত্যন্ত ঘটনার ব্রুটালিটি এবং ঘটনার যে ভয়াবহতা সেটা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে এবং সেটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট আজকে যেটা জানাচ্ছে যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে গোটা দেশ জুড়ে যে চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ তারা যে পরিবেশে কাজ করছেন সেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠে গেছে। আজকে শুনানি শুরু হওয়ার পরেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একের পর এক প্রশ্ন ধেয়ে আসে রাজ্যের আইনজীবীর জন্য। সিজিআই ডিওয়াই চন্দ্রচূড় এবং তার ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ প্রশ্ন করতে থাকেন যে কেন এফআইআর দেরিতে হয়েছিল, প্রিন্সিপালের ভূমিকা কি ছিল এবং একই সঙ্গে কেন ঘটনা যখন ঘটলো তার কতক্ষণ বাদে এফআইআর হলো এবং কেন এতক্ষণ বাদে এফআইআর করা হলো, কেন পরিবারকে কে ফোন করে জানিয়েছিলেন পরিবারকে যে আত্মহত্যা করার কথা বলা হয়েছিল এবং সেটা যদি জানানো হয় তাহলে কে জানিয়েছিল এবং সেটা কখন জানিয়েছিল, পরিবারকে কেন দেখতে দেওয়া হয়নি। এই ধরনের একাধিক প্রশ্ন আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে উঠে আসে। একই সঙ্গে তারা বলেন যে এই যে ঘটনাটি ঘটেছে আরজিকরে গত 9 আগস্ট যে ব্রুটাল এবং শকিং ঘটনা ঘটেছে তার কয়েকটি পর্যায় রয়েছে যেগুলি সুপ্রিম কোর্টকে চিন্তার মধ্যে রাখছে। এক, যে নির্যাতিতা চিকিৎসক তার ছবি, তার নাম এবং তার একাধিক ভিডিও সেগুলি সোশ্যাল মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে সেগুলি ছড়িয়ে পড়েছে এবং যেটা যথেষ্ট উদ্বেগের। তার কারণ একজন নির্যাতিতার এভাবে তার নাম, ছবি, পরিচয় প্রকাশ্যে এসে যাওয়া একেবারে অনভিপ্রেত ঘটনা। তার পাশাপাশি তিনি প্রশ্ন তুলছেন যে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তার প্রশ্নে এবং সেই নিরাপত্তার প্রশ্নে কিন্তু দাঁড়িয়ে আজকে সিজিআই তরফ থেকে বলা হয়েছে দুটি মূলত তারা বিষয় তারা বলেছেন। এক, সিবিআই তদন্ত কতদূর এগিয়েছে, সেই সিবিআই তদন্ত কতদূর এগিয়েছে সেই বিষয়ে একটা বিস্তারিত রিপোর্ট তারা আগামী বৃহস্পতিবার জানতে চেয়েছেন। একই সঙ্গে তারা জানাচ্ছেন যে আজকেই তারা একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছেন, যে ন্যাশনাল টাস্ক ফোর্সে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রের চিকিৎসকেরা থাকবেন এবং এই চিকিৎসকরা তাদের দায়িত্ব হবে যে সুরক্ষার ক্ষেত্র অর্থাৎ বিভিন্ন যে ঘটনা ঘটছে এবং চিকিৎসকদের বিশেষত জুনিয়র চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হয়েছে সেই দিকগুলো তারা খতিয়ে দেবেন এবং তারা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের কাছে তারা রিপোর্ট করবেন এবং এই ন্যাশনাল টাস্ক ফোর্স তারা গোটা বিষয়টি খতিয়ে দেখে জানাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চকে। এর পাশাপাশি তারা অনুরোধ করেছেন, আজকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অনুরোধ করেছেন যে জুনিয়র ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করা এটা সর্বোচ্চ প্রায়োরিটি এই মুহূর্তে এবং তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার এবং সেটা সেইভাবেই সেই গুরুত্ব দিয়ে দেখা হবে। কিন্তু একই সঙ্গে যারা রোগীরা রয়েছেন তাদের কথা মাথায় রেখে আন্দোলন প্রত্যাহার করারও অনুরোধ আজকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেটা তিনি জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের। মিমি, একদমই মৈত্রী, এবং আজ এই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কোন দিকে যায় এই মুহূর্তে গোটা দেশ তাকিয়ে রয়েছে সেদিকে। এবং তুমি আমাদেরকে যেরকম জানাচ্ছিলে যে রীতিমতো এফআইআর করা নিয়ে প্রশ্ন তুলেছেন আজ প্রধান বিচারপতি, কারণ তিনি যেটা বলছেন যে সকালে জানা গেল চিকিৎসক খুন হয়েছেন, রাত 11:45-এ কেন এফআইআর হলো, পরিবারের অভিযোগে এফআইআর রুজু হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ কেন এফআইআর করলো না, এই প্রশ্ন তুলেছে আজ সুপ্রিম কোর্ট। অন্যদিকে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। চিকিৎসকদের কাছে অনুরোধ সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টে আজ যেরকম বলা হয়েছে যে আন্দোলনকারীরা যাতে তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে সুপ্রিম কোর্ট, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে। আবারও চলে যাব মৈত্রী, সরাসরি এই মুহূর্তে রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, আরো একবার বলো আজ শুরু থেকে পর ঠিক কি হলো, কি পর্যবেক্ষণ?
দেখো আজকের ঘটনা পরম্পরা যখন শুরু হয়, আজকে যখন এই 3 জাজের বেঞ্চ অর্থাৎ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যখন বসেন, তারা পরিষ্কার করে দিতে চাইছিলেন যে কেন তারা সুমোটো মামলাটি সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে, এবং সেখানে তারা উল্লেখ করেন যে একজন মহিলা চিকিৎসক তিনি ধর্ষণ এবং খুন হয়েছেন তার কর্মক্ষেত্রে, এটি অত্যন্ত হরিফিক ঘটনা বলে উল্লেখ করে তিনি বলেন যে এটা এখন শুধুমাত্র যে একটি হরিফিক ঘটনা ঘটেছে সেটাই নয়, তার সাথে সাথে এটা প্রকাশ্যে এসে গেছে যে চিকিৎসকদের সুরক্ষার ব্যাপারে একটা সিস্টেমিক ফেলিয়ার হচ্ছে, অর্থাৎ দেশ জুড়ে কোথাও একটা চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, বিশেষত সেই সমস্ত জুনিয়র চিকিৎসকেরা যারা ঘন্টার পর ঘন্টা কাজ করেন তাদের সুরক্ষা দেওয়া এবং তাদের যে কর্মপদ্ধতি সেই জায়গায় কোথাও একটা বড় খামতি রয়েছে, সেটা তারা দেখেছেন এবং তিনি বলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের কোনো ডিউটি রুম নেই। সেই বিষয়টিও কিন্তু আজকে আলোচনা উঠে আসে। এর পাশাপাশি সেফ কন্ডিশন অফ ওয়ার্ক প্লেস, অর্থাৎ একেবারে সেটা তৈরি করার বিষয় কিন্তু সবার আগে প্রশ্ন তোলেন সিজিআই। তার সঙ্গে সঙ্গে আজকে সার্বিকভাবে যে চিকিৎসকদের জন্য সেফ এনভায়রনমেন্ট শুধু তৈরি করা নয়, এবং এখানে মহিলাদের জন্য সেফ এনভায়রনমেন্ট দেওয়া যে তাদের একটা বেসিক রাইটের অংশ, অর্থাৎ তাদের যে অধিকার রয়েছে তাদের সেফ জায়গায়, অর্থাৎ সুরক্ষা নিয়ে তাদের কাজ করতে যাওয়ার অধিকার যে বেসিক হিউম্যান রাইটস এর মধ্যে পড়ছে, সেই জায়গাটিও কিন্তু আজকে উল্লেখ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবং তারপরেই তিনি বলেন যে কিভাবে এই মামলার গতি প্রকৃতি এগোবে। সেখানে একদিকে তাদের তরফ থেকে বলা হয় যে একদিকে তারা জানতে চান, তারা যেহেতু জানেন যে সিবিআই এনকোয়ারি চলছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একই সঙ্গে সিবিআই এর কেস স্ট্যাটাস, অর্থাৎ সিবিআই ইতিমধ্যেই তদন্ত নিজেদের হাতে নিয়েছে এবং সেই তদন্তের গতি প্রকৃতি কতটা এগিয়েছে সেটা তারা জানতে চান। এবং একই সঙ্গে এরপরে কিন্তু উঠে আসে প্রিন্সিপাল বা অধ্যক্ষের ভূমিকা, যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ভূমিকা নিয়েও কিন্তু এবার সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠে যায় যে তার ভূমিকা কি ছিল, তিনি কি করলেন, কেন তাকে তার চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গেই, তার চাকরি যাওয়ার মাত্র কয়েক ঘন্টা মধ্যে তাকে অন্য একটি হাসপাতালে তাকে পাঠিয়ে দেওয়া হলো। এই বিষয়ে কার্যত বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। এবং তারপরে সন্দীপ ঘোষের ভূমিকা, কেন এফআইআর রুজু হলো না, কখন ঘটনা জানা গেল, এই ডাক্তারি ছাত্রী তার দেহ উদ্ধার কখন হলো, এবং সেই দেহ উদ্ধার হওয়ার পর কখন প্রথম পরিবারকে জানানো হলো এবং সেটাই বা কে জানালেন, এটাও জানতে চায় আজকে। একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইবো, এই যে সিবিআই এনকোয়ারি চলছে, সিবিআই কে কি স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে, এরকম কি কিছু বলা হয়েছে? একেবারে স্ট্যাটাস রিপোর্টই দিতে বলা হয়েছে। আমি যেমনটা বললাম যে বৃহস্পতিবার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে, অর্থাৎ এই যে তদন্ত তারা শুরু করেছেন সিবিআই, সেই তদন্তের গতি প্রকৃতি কতটা এগিয়েছে এবং কোন জায়গায় তদন্ত দাঁড়িয়ে আছে, সেই স্ট্যাটাস রিপোর্টে কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। একদমই মৈত্রী, আমাদের সঙ্গে থাকো। এখনো শুনানি চলছে আর.জি. কর মামলা নিয়ে, শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট এবং সেই মামলার শুনানি চলছে। ইতিমধ্যেই অনেকগুলো বিষয় আজ উল্লেখ করা হয়েছে। পর্যবেক্ষণ প্রধান বিচারপতির এই প্রধান বিচারপতির বেঞ্চের এফআইআর নিয়ে প্রথমত প্রশ্ন তোলা হয়েছে। সকালে চিকিৎসক খুন জানা গেল এবং রাত 11:45 কেন এফআইআর হলো, পরিবারের অভিযোগে এফআইআর রুজু হলো কেন, হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআর করলো না, হাসপাতাল কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। অন্যদিকে সন্দীপ ঘোষ অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সন্দীপ ঘোষ তিনি আর.জি. করের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পরই আবার কিভাবে অন্য কোথাও তিনি যোগ দিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছে আজ সুপ্রিম কোর্ট। সিবিআই এনকোয়ারি চলছে এই মুহূর্তে এবং সিবিআই এর গতি প্রকৃতি কোন দিকে কতটা এগোলো তাদের তদন্ত, এই নিয়ে স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে। প্রধান বিচারপতি তিনি মন্তব্য করেছেন যে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে এবং চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় অনুসন্ধান করে দেখবে সেই টাস্ক ফোর্স। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার তারাও থাকবেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন এই টাস্ক ফোর্সে। এই টাস্ক ফোর্স পরিস্থিতি খতিয়ে দেখে প্রধান বিচারপতির বেঞ্চকে রিপোর্ট করবে। এখনো শুনানি চলছে, শুনানির অভিমুখ কোন দিকে তা জানতে উদ্গ্রীব গোটা দেশ। আবারও চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, আর কিছু জানা যাচ্ছে, শুনানিতে কি উঠে আসছে?
মৈত্রী, আর কিছু উঠে আসছে, আর কোনো আপডেট? আবারও আমরা যোগাযোগ করব মৈত্রীর সঙ্গে। এবং এই মুহূর্তে আরজিকর মামলা শতপ্রণোদিত যে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট, তার শুনানি চলছে। শুনানি হচ্ছে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে। এবং ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে উৎসাহ প্রকাশ শীর্ষ আদালতে। মহিলাদের জন্য সেফ এনভায়রনমেন্ট দেওয়া দরকার, তাদের সেটা বেসিক হিউম্যান রাইটের মধ্যে পড়ে। আজ এরকমই মন্তব্য প্রধান বিচারপতির বেঞ্চের। কিভাবে মামলার গতি প্রকৃতি এগোবে সেই নিয়ে সিবিআই এনকোয়ারি যে চলছে তার গতি প্রকৃতি কতটা এগোলো সেই নিয়েও আজ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এবং সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে। মৈত্রীর সঙ্গে আবারও আমরা যোগাযোগ করেছি। মৈত্রী, শুনানি আরো কিছুটা এগোলো, আর কোনো আপডেট আসছে? কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে? দেখো শুনানি এখনো পর্যন্ত চলছে এবং এখন প্রধান বিচারপতির তরফ থেকে গোটা বিষয়টি সম্পর্কে তারা জানতে চাইছেন এবং তাদের যে অবজারভেশন সেই বিষয়টি সম্পর্কে তারা জানাচ্ছেন। এবং একই সঙ্গে তারা যে বিষয়টি জানতে চায় যে এই রাজ্যের কিভাবে এই ভ্যান্ডালাইজিং এর ইস্যু, অর্থাৎ এই যে 7,000 লোক এসে তারা হামলা করলেন, এই ইস্যুটাকে বা রাজ্য কিভাবে সামলাচ্ছে। মৈত্রী, তুমি একটু সরে এসে কথা বলো। মৈত্রী, তুমি একটু সরে এসে কথা বলো প্লিজ, স্পষ্ট শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার বলো। দেখো আমি যেমনটা তোমাকে বলছিলাম যে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আমি যেরকম বলছিলাম যে চিফ জাস্টিসের তরফ থেকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করেন। তার মধ্যে শুধু যে এই ঘটনা এবং তারপরে অধ্যক্ষের ভূমিকা সেটাকে নিয়ে তারা শুধু প্রশ্ন তুলেছেন তা নয়, একই সঙ্গে যেভাবে ক্রাইম সিন যেখানে রয়েছে সেই জায়গার আশেপাশে কিভাবে 7,000 জন মানুষ ঢুকে পড়লেন এবং তারা ভ্যান্ডালাইজ করলেন গোটা জায়গাটা, এই প্রশ্ন কিন্তু তারা তোলেন। এবং তারা বলছেন যে এটা এমন একটি পরিস্থিতি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের যে ইমোশন সেটার কথা মাথায় রাখতে হবে এবং সেখানে কোথাওই রাজ্য সরকার তার যে প্রভাব রয়েছে সেই প্রভাবটা জোর খাটাতে পারে না এবং সেটা খাটানো উচিত নয়। সেই প্রসঙ্গ কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে উঠে এসেছে। এর পাশাপাশি তোমাকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাইবো। আজকে কিন্তু সলিসিটর জেনারেল আবার প্রশ্ন করলেন রাজ্যের ডিজি, তার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন এবং তিনি বলেন যে ডিজি তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্বে রয়েছেন এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ রয়েছে যে তিনি এভিডেন্স ট্যাম্পার করেছেন। যদিও গোটা বিষয়টিতে প্রতিবাদ জানানো হয় রাজ্যের আইনজীবী কপিল সিবালের তরফ থেকে, কারণ তিনি জানান যে কলকাতা পুলিশ ডিজির আন্ডারে নয়, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিজির বিষয়ে কেন প্রশ্ন হচ্ছে। কিন্তু সলিসিটর জেনারেলের তরফ থেকে দাবি জানানো হয় যে ডিজিকে সরিয়ে দেওয়া, ডিজিকে সরিয়ে এই তদন্ত যেন এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেই দাবি সলিসিটর জেনারেলের তরফ থেকে তোলা হয়। সার্বিকভাবে এই মুহূর্তে এখনো সুপ্রিম কোর্টে সেই হিয়ারিং চলছে এবং তারা তাদের অবজারভেশন তারা পেশ করছেন। এবং সার্বিকভাবে তারা একদিকে যেরকম আমি একটু আগেই বলছিলাম যে একটি ন্যাশনাল টাস্ক ফোর্স তারা তৈরি করছেন এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রত্যাহারের তারা যখন অনুরোধ করছেন চিকিৎসকদের কাছে, একই সঙ্গে তারা কিন্তু এই কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য সিবিআই কতটা তদন্ত এগিয়ে নিয়ে গেছে তার স্টেটাসও তারা জানতে চাইছেন। সঙ্গে থাকো মৈত্রী। ইতিমধ্যেই শুনানি চলছে এবং 18 তারিখ শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট, সেই মামলারই শুনানি চলছে এবং পুলিশ এবং প্রাক্তন প্রিন্সিপালের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে। হরিফাইড মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এই ঘটনাকে এবং মহিলাদের জন্য সেফ এনভায়রনমেন্ট দেওয়া কাজের ক্ষেত্রে তাদের বেসিক হিউম্যান রাইটের মধ্যে পড়ে, এভাবেই উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। শুধু তাই নয়, এদের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে সুপ্রিম কোর্ট। ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে, বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন সেই টাস্ক ফোর্সে। টাস্ক ফোর্স পরিস্থিতি খতিয়ে দেখে প্রধান বিচারপতির বেঞ্চকে রিপোর্ট করবে।
পাশাপাশি সিবিআই এনকোয়ারি যেরকম চলছে, সিবিআই তদন্তের গতি প্রকৃতি কতটা এগোলো সেই নিয়েও একটি স্ট্যাটাস রিপোর্ট বৃহস্পতিবারের মধ্যে সুপ্রিম কোর্টকে দিতে হবে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার এবং প্রধান বিচারপতির মন্তব্য যে এটা নির্দিষ্ট কোনো ঘটনা নয়, আমরা দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তা বিষয়টি নিয়ে আলোচনা করব। চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই দিকটা নিশ্চিত করা দরকার। পাশাপাশি প্রধান বিচারপতি তিনি প্রশ্ন তুলেছেন যে মহিলারা নিরাপদে কাজে যেতে না পারলে সমাজে সবার অধিকার থাকবে কিভাবে। তার মন্তব্য, মৃতার নাম এবং ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। পাশাপাশি আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে আজ সুপ্রিম কোর্ট।